আগামীকাল মঙ্গলবার এসআইআরের প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ শহরে আসছেন। দুপুর 1টা নাগাদ বনগাঁর প্রতাপগড় মাঠে হেলিকপ্টারে নামবেন এবং সেখান থেকে 400 মিটার দূরে বনগাঁ চাকদা রোডের উপরে যে পার্টি অফিস রয়েছে তার ঠিক সামনেই একটি জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর 2টো নাগাদ সেখান থেকে বাই রোডে চাঁদপাড়া যাবেন এবং চাঁদপাড়া থেকে ঠাকুরনগরের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় দলীয় কর্মীদের নিয়ে তিনি পদযাত্রা করবেন। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা পদযাত্রা করার পরে ঢাকুরিয়া হাই স্কুল থেকে হেলিকপ্টারে করে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এই কয়েক ঘন্টার সফরসূচিতে একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বলছেন বেশি সংখ্যায় যাতে লোক এই জনসভায় আসতে পারে তার ব্যবস্থা করছেন। এবং এই জনসভার উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেমন জোরদার করা হয়েছে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বনগাঁ পৌরসভা এলাকায় যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কিছু বলেন কিনা, বা ঠাকুরনগর মতুয়াদের ঠাকুরবাড়ির উদ্দেশ্যে যে পদযাত্রা করবেন সেখানে মতুয়াদের উদ্দেশ্যে কিছু বলেন কিনা সেদিকে নজর থাকবে। সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কি বলেন সেটাই জানতে চাইছে আমজনতা। একটার মধ্যে উনি আসবেন মঞ্চে, তার আগে উনি হেলিকপ্টারে নামবেন। নামার পরে এখান থেকে এই 400 মিটার মতন উনি গাড়িতে আসুন বা উনি ওনার পছন্দ মতনই হবে। আসবার পরে এখানে মঞ্চে ওনার স্পিচ দেবেন। দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে যাবেন। চাঁদপাড়া থেকে উনি 2.3 কিলোমিটার র্যালিতে পদযাত্রা করবেন। তারপরে ওখানে ঢাকুরিয়া হাই স্কুল থেকে আবার হেলিকপ্টার থাকবে, ওখান থেকে উনি আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রস্তুতি তুঙ্গে, কেননা এসআইআরকে সামনে রেখে মানুষের মধ্যে যে আতঙ্ক, এবং প্রথম থেকেই মুখ্যমন্ত্রী যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, এতে মানুষ অনেকটা আশ্বস্ত হয়েছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের উপরে চক্রান্ত করছেন, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবার, বেনাগরিক করবার, সেই চক্রান্তের বিরুদ্ধে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন। অতএব তাঁর মুখ থেকে শুনবার জন্যে মানুষ উদ্গ্রীব আছে। আমরা যে আশা করেছিলাম সে মানুষকে জায়গা দিতে পারবো না, বনগাঁ কালকে অবরুদ্ধ হবে। এবং ঠিক এইভাবেই চাঁদপাড়াতেও মানুষের যে ঢল, আমরা হিমশিম খাচ্ছি মানুষকে রাখবার জন্য। বনগাঁ থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।